নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পিএমএওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। আপনারা জানেন অলরেডি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সার্ভে চলছে। এই সার্ভেটা কিন্তু দুই রকমের, অর্থাৎ সেলফ সার্ভে এবং আরেকটি হলো গিয়ে অফিসিয়াল সার্ভে। আপনি যদি ঘর পাওয়ার জন্য যোগ্য হন, তাহলে পরে কিন্তু আপনি নিজেই নিজের সার্ভে করতে পারবেন, যেটাকে আমরা সেলফ সার্ভে বলছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘ 4 বছর থেকে কাজ বন্ধ ছিল 100 দিনের যেরকম, সেই সাথে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও কিন্তু দেয়নি। রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ির যে প্রকল্প ছিল সেখানে তারা ঘর দিয়েছেন। বাংলার বাড়ির সেকেন্ড ফেজের যে টাকাটা দিয়েছে সেখানে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তি বাকি রয়েছে 60,000 টাকা। এইবার এই 60,000 টাকা পাওয়ার আগে কিন্তু রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার এসেছে তারা কিন্তু আবার ভেরিফিকেশন করতে বলেছে। সেই ভেরিফিকেশনের সময় যদি কোনো বাড়ি দেখা যায় যে তারা ইল্লিগাল ভাবে পেয়েছে, অর্থাৎ যাদের পাওয়ার কথা নয়, তারাও যদি পেয়ে থাকে তাহলে পরে কিন্তু তারা টাকা পাবে না। সাথে তারা যে টাকা পেয়েছে অলরেডি সেটাও কিন্তু তাদের ফেরত দিতে হবে সুদ সহ। এটা কিন্তু গভর্নমেন্ট জানিয়েছে, সেজন্য কিন্তু সেগুলোরও ভেরিফিকেশন চলছে। অলরেডি অনেকগুলো আটকে গিয়েছে, যে সেকেন্ড ফেজের টাকা তাদেরকে দেওয়া হবে না। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন বা আগের ফেজে যদি না পেয়ে থাকেন, তাহলে পরে নতুন করে কিন্তু আপনি সেলফ সার্ভে করতে পারেন, অথবা গ্রাম পঞ্চায়েত থেকে একটা টিম ফরমেশন করা হয়েছে যারা কিন্তু সার্ভেয়ার হিসেবে কাজ করছেন, এবং তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে কার যোগ্য বা কার ঘর পাওয়া উচিত তার কিন্তু সার্ভে করে তারা সেটা অনলাইনে কিন্তু আপলোড করছে। এবার এই সার্ভে অর্থাৎ সেলফ সার্ভেটা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে হচ্ছে, বা সার্ভেয়ার যারা যাচ্ছেন গ্রাম পঞ্চায়েত থেকে তারাও কিন্তু অ্যাপের মাধ্যমে করছেন। গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েতের স্টাফরা যদি সার্ভে নাও করে, আপনি কিন্তু আপনার নিজের সার্ভে নিজেই করতে পারবেন। আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন দুটা অ্যাপ। একটা হলো কি আবাস প্লাস 2024 এবং আরেকটা হলো ফেস আরডি। এই দুটো অ্যাপ মোবাইলে ডাউনলোড করে আপনি আপনার নিজের সার্ভে নিজেই করতে পারবেন। একদম সিম্পল প্রসেস। আপনি অ্যাপ দুটো ডাউনলোড করার পরে আবাস প্লাস 2024 যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করবেন। সেখানে দেখবেন একটা আধার নাম্বার চাবে, অর্থাৎ বাড়ির যিনি গার্জিয়ান বা যার নামে আপনি ঘরটি করতে চাচ্ছেন তার আধার কার্ড দিবেন। যার নামে ঘরটা দরকার তার আধার কার্ড দিয়ে করাই বেটার। আপনি তার আধার কার্ডটি দেবেন, দিয়ে ফেস অথেন্টিকেশন হবে। তারপরে কিছু তথ্য চাবে আপনার, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ফ্যামিলি মেম্বারদের নাম। তারপরে অপশন আসবে জব কার্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরগুলো হবে সেটার একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হবে। তারপরে কিন্তু কতজনকে দেওয়া হবে সেটা কিন্তু সিলেক্ট হবে। বলে রাখি, জব কার্ড কিন্তু ম্যান্ডেটারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে, কারণ জব কার্ডের মাধ্যমে কিন্তু আপনি টাকা পাবেন, এবং সেটা 90 ম্যান্ডেজ, প্রায় আপনার 22 থেকে 25 হাজার টাকার মতন পাবেন আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেলে জব কার্ড থেকে। সুতরাং জব কার্ড থাকা ম্যান্ডেটারি। যদি আপনার জব কার্ড আছে কিন্তু সেখানে আপনার নাম নেই, তাহলে পরে সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে নাম তুলতে পারেন, অথবা আজকে লাস্ট শিবির, জনকল্যাণ শিবির, সেখানেও কিন্তু আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিন্তু জব কার্ড না থাকলে পরে কিন্তু সার্ভেটা আপনার হবে না, কারণ জব কার্ড কিন্তু ম্যান্ডেটরি ওখানে দিতেই হবে। তো যাই হোক, আপনি গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি নিজে সেলফ সার্ভে না করেন, অথবা যদি গ্রাম পঞ্চায়েত থেকে যায় আপনার বাড়ি তাহলে তো হয়েই গেল। না হলে পরে আপনি আপনার নিজের যে মোবাইলে আছে অ্যান্ড্রয়েড সেট, সেখানে এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নিজেই নিজে সার্ভে করবেন। দেখুন এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে, যে আপনি কি কি কারণের জন্য ঘর নাও পেতে পারেন, আবার কি কি কারণের জন্য ঘর পেতে পারেন। ঘর যেগুলো কারণের জন্য নাও পেতে পারেন সেগুলোর মধ্যে আছে 15,000 টাকার উপরে যদি ইনকাম হয় মান্থলি। তারপরে আপনার যদি 2.5 একরের বেশি জমি থাকে, যেরকম সেচযুক্ত জমি বা চাষযুক্ত জমি। তারপর আপনার যদি কোনো মেশিন থাকে, অর্থাৎ মেকানিক্যাল মেশিন। তাছাড়া আপনার যদি পরিবারে কেউ চাকরি করে তাহলে পরেও সে পাবে না। তারপর ট্যাক্স আপনি দিয়ে থাকেন যদি গভর্নমেন্টকে, তাহলে পরেও আপনি পাবেন না। এরকম কতগুলো কন্ডিশন আছে, আবার কতগুলো পাওয়ারও কন্ডিশন আছে। বা আপনার বাড়িতে যদি পাকা কোনো ঘর থাকে আগে থেকে তাহলে পরে পাবেন না আপনি। এরকম কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে যার মধ্যে কিন্তু আপনি পাবেন না। কিন্তু যদি আপনি পাওয়ার মতন যোগ্য হন,
এগুলো কন্ডিশনের বাইরে গিয়ে তাহলে পরে অবশ্যই আপনি সেলফ সার্ভে করে দিন। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু আর বেশি দিন এই সার্ভেটা চলবে না। এই সার্ভেটা শেষ হলে পরেই কিন্তু তারপরে প্রায়োরিটি লিস্ট তৈরি হবে, যেগুলো গ্রাম সভাতে প্লেস হবে। গ্রাম সভায় যদি পাস হয়ে যায়, তারপরে আবার ব্লক থেকেও একটা সুপার চেকিং করবে বা ডিস্ট্রিক্ট থেকেও সেই সুপার চেকিং করতে পারে। সেই সুপার চেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ঘর কিন্তু পেতে পারেন। অর্থাৎ দুই রকম ভাবে সেলফ সার্ভেটা হতে পারে। নিজেই নিজে সার্ভে করুন, সার্ভে করার পর অটোমেটিক যারা আধিকারিক আছেন তাদের কাছে তথ্য চলে যাবে, তারা আপনার বাড়ি গিয়ে আবার সার্ভে করে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, ভেরিফিকেশন করবে। আপনি যদি নিজেও না করেন, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন, গ্রাম পঞ্চায়েতে যারা সার্ভেয়ার আছে তারা আপনার বাড়ি চেক করে দেখবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা। তাহলে পরে কিন্তু আপনি ঘরটা পেতে পারেন, অর্থাৎ 1,20,000 টাকার ঘর পেতে পারেন আপনি। এবং সাথে জব কার্ডে 90 ম্যান্ডেজ অর্থাৎ 90 দিনের টাকা কিন্তু আপনি পাবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে। সুতরাং দেরি না করে এই জুনের মধ্যেই অর্থাৎ জুন মাসটায় টার্গেট রেখে আপনি সেলফ সার্ভে বা যে সার্ভে হোক সেটা করে নিয়ে কমপ্লিট করুন। আপনি তাহলে ঘর পাওয়ার যোগ্য হবেন। ঠিক আছে বন্ধুরা? এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে পরে আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।